আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার 2 ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর দ্বিতীয় ক্লাস করব। এই অধ্যায়টা প্রজেক্ট ম্যানেজমেন্টও আছে আর ফিনান্সিয়াল ম্যানেজমেন্টও আছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের যারা আগের ক্লাস করছেন তাদের জন্য এটা একেবারে ইজি মনে হবে, আর আগের ক্লাস না করলে অঙ্কটা বুঝবেন। এই অঙ্কটা অনেকবার ইউনিভার্সিটি কোশ্চেনে আসছে, অ্যাকাউন্টিং 2016-তে আসছে, আবার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 2019 আসছে। এখানে প্রবলেম 2 এ বলতেছে গ্রিন লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, the accepted cash flow of each project are given below. বলতেছে গ্রিন লিমিটেডের দুইটা প্রজেক্ট আছে। ধরেন আপনার এই দুইটা প্রজেক্ট পাইছেন, ধরেন একটা ফিশারি পাইছেন, একটা পোল্ট্রি পাইছেন। এখন এইখানে ফিশারিতে আপনি টাকা দিবেন 3 লাখ, মাইনাস মানে 3 লাখ দিচ্ছেন, পর এই টাকাগুলো পাচ্ছেন। আর একটা প্রজেক্টে আপনি ধরেন মুরগির যে প্রজেক্ট আছে এখানে এই টাকা পাচ্ছেন। এখন এগুলোর মধ্যে ঝুঁকিও আছে, সার্টেনলি ইকুইভ্যালেন্ট, অর্থাৎ ঝুঁকি আছে, এই যে এই টাকার এরকম ঝুঁকি আছে, দুটাই বলে দিছে। এখন প্রশ্ন বলছে দ্য কোম্পানি হ্যাজ ডিসাইড টু ইকুইভ্যালেন্ট ইভ্যালুয়েট দিস প্রজেক্ট ইউজিং সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথড। কোম্পানি এই যে সার্টেনলি ইকুইভ্যালেন্ট মেথড অনুযায়ী তাদের হিসাবটা করে, কি এই নীতি অনুযায়ী হিসাব করে। বিভিন্ন ভাবে তো জরিপ করা যায়, বা বিভিন্ন ভাবে আপনি গবেষণা করতে পারেন, অনেক পদ্ধতি আছে পৃথিবীতে। এটা একটা পদ্ধতি, সার্টেনলি ইকুইভ্যালেন্ট পদ্ধতিতে তারা হিসাব করে। দ্য কোম্পানিজ নর্মাল রেট অফ রিটার্ন 15% and after tax rate of return 8%. Which project should be selected? দুইটা প্রজেক্টের মধ্যে কোনটা নেওয়া উচিত? আচ্ছা, আমরা প্রথম প্রজেক্ট নিয়ে একটু আলোচনা করি। প্রথম প্রজেক্টে এরকম ঘর দেওয়া আছে। আমরা প্রবলেম 2 নিয়ে আলোচনা করতেছি। কত সহজ অঙ্ক, গত ক্লাসে তো দেখলেনি একটা সহজ অঙ্ক, একেবারে পানি ভাত অঙ্ক, 10 নম্বরের ছিল। আজকেও একটা অঙ্ক, এটা কিন্তু ইউনিভার্সিটি কোশ্চেন এবং 2 ডিপার্টমেন্টে আসছে। এরকম একটা ঘর দেওয়া আছে, ঘরে ইয়ার দেওয়া আছে 0, 1, 2, 3, 4, 5, আর কিছু টাকা দেওয়া আছে 2 লাখ, প্রথম 3 লাখ মাইনাস, এগুলো সিএফটি প্রজেক্ট এ করতেছি। পরে 3 লাখ গেল, আপনি পাইতেছেন 1 লাখ, পরে 2 লাখ, পরে 2 লাখ, পরে 3 লাখ, পরে 3 লাখ। সার্টেনলি ইকুইভ্যালেন্ট, সার্টেনলি ইকুইভ্যালেন্ট ফ্যাক্টর দেওয়া আছে। এক, 95, 90, 85, 80, 75। এখন এইগুলা প্রশ্নে দেওয়া আছে, দিয়ে বলতেছে আরেকটা এরকম দিছে, বি একটা এরকম দিয়ে দিছে, কোনটা ভালো কোনটা খারাপ। ভালো খারাপ বুঝতে হলে এনপিভি বের করতে হবে। যার এনপিভি বেশি সে ভালো, যার এনপিভি কম সে ভালো না। এনপিভি বের করতে হলে কালকে শিখিয়ে দিয়েছিলাম, এই দুটাকে গুণ করতে হবে। গুণ করলে আসলে বাস্তবে বলতেছেন তো 1 লাখ পাবেন, বাস্তবে কি 1 লাখ পাওয়া যাবে? ঝুঁকি বাদ দিলে অ্যাডজাস্টেড সিএফটি, এই দুটো গুণ করলে এটা চলে আসবে। এটা গতকালকে শিখিয়ে দিয়েছিলাম। এনপি বের করার জন্য আরো 2টা ঘর করতে হয়, একটা হলো ডিএফ আর একটা হলো এনপিভি। ডিএফ কিভাবে বের করে সূত্র শিখিয়ে দিয়েছিলাম, 1 ভাগ
1 যোগ i পাওয়ার n। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা, সবাই এক প্রশ্ন প্রতিদিনই করবেন আমি জানি, কারণ আগে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 3rd ইয়ার 4th ইয়ার মিলিয়ে প্রায় 2500+ স্টুডেন্ট প্রাইভেট পড়ছে, সবারই একই প্রশ্ন ছিল। পার্সেন্ট তো দুইটা, একটা 8% আর একটা হলো 15%, হয় না? আর একটা হলো 15%। এই অঙ্ক করতে, এনপি বের করতে কোনটা ব্যবহার করবো, এই 8 নাকি 15? বড়টা হলো ঝুঁকি যুক্ত আর এটা হলো ঝুঁকি মুক্ত, আর আমি ঝুঁকি মুক্তটা দিয়ে অ্যাডজাস্টেড সিএফএটি করতেছি। সার্টেনলি ইকুইভ্যালেন্ট করতে বললে এইটা দিয়ে করতে হবে, ছোটটা দিয়ে, ঝুঁকি মুক্ত দিয়ে। আর নর্মাল এনপিভি যদি করতে বলে, যে আগের কালে যে করতাম আমরা 3rd ইয়ার 2nd ইয়ার 1st ইয়ার ক্যাপিটাল বাজেটিং অঙ্ক করছি, তখন সাধারণ এনপিভি বের করতে হলে এই জিনিসটা নিয়ে করতাম আমরা অঙ্ক। কিন্তু এখন তো সাধারণটা করতে বলে নাই, এখন আপনাকে বলতেছে ঝুঁকি মুক্তটা করে দেখাবো, একেবারে রিস্ক নাই, যে টাকা তুমি পাবাই। রিস্ক নাই সার্টেনলি ইকুইভ্যালেন্ট বললে এইটা নিয়ে করতে হবে, ছোটটা দিয়ে। মনে রাখবেন, নোট করে ফেলেন তাহলে, যে ছোট রেট যেটা আছে ওইটা দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে ছোট রেট আছে 8%, তাহলে এখানে 8% লিখবো। প্রথমে লিখবো এখানে 0 লিখলে এখানে এক আসবে। পরে এখানে দেখবো এক লিখলে এখানে আসবে 9 2 6। এখানে 2 লিখবো, 2 লিখলে আসবে 8 5 7 7 9 3 7 3 5 6 8 0। এভাবে 5টা লিখে দিব, এভাবে আনসার চলে আসবে। পিবি এই দুটো ঘরে গুণ করলে পিবি চলে আসে, প্রেজেন্ট ভ্যালু। প্রথমে আসবে -3 লাখ, যোগ করলাম টিপিভি, টোটাল প্রেজেন্ট ভ্যালু। এনপিভি সরাসরি আসবে, এনপিভি এনপিভি আসলো এত টাকা। অর্থাৎ এই ব্যবসা করলে 4,06,440 টাকা লাভ হবে। এই সবগুলো আমরা নতুন কিছুই না, এখানে সব পুরাতন ছিল, শুধু এখানে আগের বার 1% দেওয়া ছিল, এবার 2% দেওয়া ছিল। দুইটার মাঝে কোনটা নিতে হবে শিখেলাম, সার্টেনলি ইকুইভ্যালেন্ট বললে এটা নিতে হবে, আর শুধু এনপিভি যদি বের করতে পারো তাহলে এটা নিতে হবে, এটা শিখলাম আমরা। আরেকটা জিনিস হলো, আগের বার এই জিনিসটা বের করে দেওয়া ছিল না, আজকে এই জিনিসটা বের করে দেওয়া। এটা ছিল একটা পদ্ধতি, ছক করে, আপনি ছক করে সব অঙ্ক করতে পারবেন। আরেকটা আছে ছক না করে করা যায়, সেটা প্রজেক্ট বি করতে গেলে এই ছকটা করে করতে পারবেন। এখানে শুধু টাকাগুলো চেঞ্জ করবেন, এই জিনিসটা চেঞ্জ করবেন, এই দুইটা জিনিস চেঞ্জ করবেন, বাকি যা আছে তাই থাকবে। যেমন এখানে কি করছি, 1 নাম্বার ঘর, এটা এটা 2 নাম্বার ঘর, এটা 3 নাম্বার ঘর, 2 গুণ 3 করছি, 4 নাম্বার ঘর চলে আসছে। 5 নাম্বার ঘর সূত্র দিলাম, 4 গুণ 5 করছি, 6 নাম্বার ঘর চলে আসছে। এইভাবে আপনি প্রজেক্ট বিটাও সেম করতে পারবেন, এই পদ্ধতি আপনি পারবেন। সো আমি আপনাকে এটা নিয়ে আর আলোচনা করতেছি না। এখন আমি প্রজেক্ট বি এর জন্য নতুন সূত্র দেখাচ্ছি আপনাকে। এনপিভি বের করার জন্য কয়টা বছর দেওয়া আছে এখানে, 1 2 3 4 5, 5বার এরকম লিখবেন, জায়গা হবে না, মনে হয় অঙ্কটা মুছে ফেলতে হবে আমার। প্রথম প্রজেক্টের এনপিভি হলো 4,06,440। পরের প্রজেক্ট করতে যাচ্ছি আমরা, প্রজেক্ট বি, এটা হলো এর আনসার। প্রজেক্ট বি করার জন্য এনপিভি বের করতে হলে
টিপিভি মাইনাস এনসিও। টিপিভি 5টা বের করতে হলে এরকম 5 বছর দেওয়া আছে, 5টা এরকম দাগ দিবেন। ছোট ছোট করলে তো এখানে হয়ে যাচ্ছে 1 2 3 4 5টা। টিপিভির মান, টিপিভি এনসিও মানে হলো কয় টাকা বিনিয়োগ করছে, 3 লাখ টাকা বিনিয়োগ করছে। এই 5 ঘরে কি লিখবো? 5 ঘরে লিখবো হলো বিনিয়োগ গুলা, এখানে যে এই টাকাগুলো দেওয়া আছে এগুলো লিখবো। কি কি টাকা দেওয়া আছে? 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ। 2 লাখ আছে 3টা, 3 লাখ আছে একটা, 4 লাখ আছে একটা। প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো লিখলাম। সার্টেনলি ইকুইভ্যালেন্টের যে রেট দেওয়া আছে প্রশ্নে সেটাও লিখবো এখানে, গুণ করবো। রেট দেওয়া ছিল 90 80 70, 90 80 70 60 50। নিচে লিখবো 1 প্লাস রিস্ক ফ্রি রেটটা যে ছিল, রিস্ক ফ্রি রেট হলো 8% ছিল, 8 পাওয়ার 1 2 3 4 5। এই সূত্র দিয়েও করা যাবে, ছক দিয়েও করা যাবে। সূত্র দিয়ে করলে কি করলাম, এই সংখ্যাগুলো এই যে দেওয়া, 2টা ঘরে 2টা সংখ্যা দেওয়া ছিল, অর্থাৎ আমি আবার দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে 2 লাখ 2 লাখ 2 লাখ 2 লাখ 3 লাখ 4 লাখ, আর এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো গুণ করলাম, 2টা ঘর গুণ করলাম। আর এই 3 লাখকে বলে এনসিও, বিনিয়োগ, নেট ক্যাশ আউটফ্লো। এটা সবার শেষে মাইনাস করে দিতে হবে, যেহেতু মাইনাস। আর নিচে হলো যে 8%, আগের বারের মতো সূত্র 1 প্লাস 8 পাওয়ার 1 2 3 4 5। এই সম্পূর্ণ কিভাবে করব? সাইন্টিফিক ক্যালকুলেটরে সম্পূর্ণ একসাথে করা যায়, কিভাবে আমি দেখাচ্ছি। এটা ব্র্যাকেট দিবেন, বা 2 লাইনেও করতে পারেন, যে এটা গুণ করে উপরে লিখলাম পরে ভাগ করলাম, এইভাবে করতে পারেন। সমান সমান দিবেন, আনসার চলে আসবে 1,66,680। আপনি চাইলে লাইন একটা বাড়াতে পারেন, যেমন এই দুটো গুণ করলে আসে 1,80,000। আর এই ভিতরে একটা যে একসঙ্গে করি তাহলে একটা মান আসবে 1.08। এটাকে এটাতে ভাগ করলাম, আনসার আসলো 166,680। এবার সবগুলো ভেঙে ভেঙেও করতে পারেন বা একসঙ্গে করতে পারেন। এটা এখন 2 লাখ গুণ 0.80 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এইটা এখানে পাওয়ার 2, এভাবে করে ফেলবেন। আনসার আসতেছে, আনসার গুলো আমি লিখে ফেলি। এখন সবগুলো যোগ বিয়োগ করলাম। এ প্রজেক্টের এনপিভি 4,64,000, বি প্রজেক্টের এনপিভি 3,83,120। এর আনসার আসছে, এ প্রজেক্টের এনপিভি 4,60,440, বি প্রজেক্টের এনপিভি 3,83,120। এখন আপনাদের কাছে প্রশ্ন, কোনটা নেওয়া উচিত? জলদি কমেন্ট করে বলে ফেলেন যে এইটা নেওয়া উচিত। দেখি আপনারা কি শিখছেন বা কতটুকু শিখাইতে পারলাম। যদি আমাদের কোনটা ভালো কোনটা খারাপ কিভাবে নির্ণয় করব, আপনারা কমেন্টে লিখে দেন যে এটা নেওয়া উচিত। একজন লিখছে এ, কেন? এতে লাভ বেশি।
তাহলে কারণটা লিখে দিছি। দুইটা তুলনা করলে কোনটা একটা নিতে হয় যদি, তাহলে আমরা একে নিব। কিন্তু দুইটা প্রজেক্টই ভালো, কিন্তু যে এখানে 3,83,000 টাকা লাভ হইতেছে, 4 লাখ, দুইটার মাঝে তুলনা করলে এটা ভালো। আর যদি জিজ্ঞেস করে দুইটা কি নেওয়া যাবে, হ্যাঁ নেওয়া যাবে, কারণ কি দুইটাতেই এমপি প্রজেক্ট আসছে। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু কষ্ট করে হাত উঠান, আপনাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়া হবে। যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোয়েশ্চেন পেলে হাত উঠান, বলেন কি কোয়েশ্চেন। কোয়েশ্চেন স্যার থাকলে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে পার্সেন্টেজটা আমি একটু স্কিপ করে ফেলছিলাম, যদি আবার একটু বলতেন। যেটা ছোট এটা নিয়ে করতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন? আর ভিডিও সেট থাকবে, আপনি দেখে নিতে পারবেন। 2% যেটা ছোট এটা করতে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন? ভিডিওগুলো আপনাদের প্রাইভেট গ্রুপ যে আছে, ভর্তি হওয়ার পর একটা প্রাইভেট গ্রুপে আপনাকে অ্যাড করা হয়েছে, ওই গ্রুপের ভিতরে জমা হয়ে যায়, সেভ হয়ে যায়, ওইখান থেকে যে কোনো সময় দেখা যায়। ওইটা যদি আপনি না পান খুঁজে, সমস্যা নাই, যেদিন আবার ক্লাস আছে এর আগের দিন আমি রাতের বেলা আপনাকে লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি ভিডিওটা দেখে নিতে পারবেন। এটা প্রথম ভর্তি হয়েছেন, এই জন্য একটু সমস্যা হচ্ছে। যখন নিয়মিত ক্লাস করবেন বা কয়েকদিন যাবে, তাও সেদিন থেকে আপনি আরো ভালো করে কাজগুলো, পড়ার সিস্টেমটা বুঝে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। এবং আগামী ক্লাস করার জন্য 2টা ক্লাস করা বাধ্যতামূলক। 2টা ক্লাস যদি ভালো করে না করা থাকেন, তা 3 নাম্বার ক্লাস বুঝবেন না। 3 নাম্বার ক্লাস এতটুকুই ইম্পর্টেন্ট। 3 নাম্বার ক্লাস অঙ্ক দিয়ে আমরা এই অধ্যায়ের যত ধরনের নিয়ম আছে, A to Z নিয়ম শিখবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।